شفيع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বলিলা আমার পাশে না নয় মুর্শিদ আল্লাহ 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 বলিলা আমার পাশে না নয় ছাড়ব না প্রেমে জীবনে যাই বল ছাড়ব না প্রেমে জীবনে আমারে বলিবা মুর্শিদ কেমনে আল্লাহ 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 তুই আমার জীবন ওই ভাই মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ 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 Allah 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 আমার ঘরে Allah 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 তুমি Allah Allah মুর্শিদ তুই আমার জীবন Allah 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 Basha Allah Ya Allah 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 Basha Allah Jahani Allah 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 Allah
Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah যদি পাইতো উম্মিদ ইতাম মচর Allah 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 চাইয়া দিতা Allah শির চন্দ Allah 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 চাইয়া দিতাম তুলো শির চন্দ রে তুই মুর্শিদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, বলো মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, আয় হায় যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, সবাই যাব আমি সোনার মদিনা, না না গো যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, আয় হায় মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে মিটে না, সবাই ভালোবেসে তৃপ্তি মিটে না, না না গো যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার না, সবাই না গো যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, আয় হায় নবী তোমার নামে এত মধু, ডাকিলে মনে হয় জাদু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না, বলো এই মধু কোথাও না, সবাই এই মধু কোথাও মিলে না, না না গো যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি না 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 গো যাব আমি সোনার মদিনা, বলো মনে কল্পনা কল্পনা যাব আমি, আয় হায় তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, থাকে না তো চিন্তা ভাবনা, নবী থাকে না তো চিন্তা ভাবনা, না না গো যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি
না 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 গো যাব আমি সোনার মদিনা। আব্বাজান বাবাজান, আমার গজলের সময় বইল না, আমার এগুলা মিলবো না, তো একটু যদি সময় দেন আমি একটু কথা বলবো, একটু সময় দিবেন? আগে শুনেন, ভালো না লাগলে উঠে যাইবেন গা, একটু সময় দেন, দিবেন তো? আব্বা জান্নারে বাবা জান্নারে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটা রজবের মাস, এই মাস যখন আসতো আমার নূরের নবী মায়ার নবী একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ ও আমার রব, এই রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকত দ্বারা পরিপূর্ণ করে দাও। ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত, রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াতের মেয়াদকে বাড়িয়ে দাও, অর্থাৎ রমজান পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছে দেন। আর জবান খুলে পড়েন না। এই মাস মেরাজের মাস, এই মাস এমন একটি মাস আব্বাজি ও বাবজি, এই মাস এমন একটি মাস যেই মাস সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের কুরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কুদরতি জবান মুবারকের মধ্যে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 17 নম্বর সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী, মহামহিমান সেই রব, মহামহিমান সেই রব, আল্লাযী যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যিনি তিনার প্রিয় মাহবুব বান্দাকে, যিনি তিনার দুস্থ হাবিবুল্লাহকে মসজিদে হারাম মক্কায় যেই মসজিদ অবস্থিত, এই মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা যেটা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত, ও বাবজি ওই ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত আমার আল্লাহ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করিয়েছেন তথা মেরাজ করিয়েছে। বাবজি রে, ও বাবজি, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন, কেন হাবিবকে ভ্রমণ করিয়েছেন, এটাও আমার আল্লাহ বলতেছেন। আমার আল্লাহ বলেন, আমি আমার হাবিবের কেন ভ্রমণ করিয়েছি, মেরাজ করিয়েছি, শুনে নাও। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চতুর্পার্শ্বটা আমি আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চতুর্পার্শ্বটা আমি রব বরকত দ্বারা পরিপূর্ণ করেছি। আর আমার হাবিবেরে মেরাজ করানোর কারণ হলো যেন আমার হাবিবেরে আমি আল্লাহর নিদর্শনগুলি অবলোকন করাতে পারি, দেখাতে পারি। এই জন্য আমি রব আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি, ইসরা করিয়েছি, এবং এই চতুর্পার্শ্বটা আমি রব বরকত দ্বারা পরিপূর্ণ করেছি। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যেন উম্মতের মাঝে প্রচার প্রসার উপস্থাপন করতে পারে, এই জন্য মূলত আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রব ইসরা করিয়েছি, ভ্রমণ করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আব্বাজান বাবাজানের পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের আপনি বলে দেন, আমি আল্লাহ সব কিছু দেখি, নিশ্চয়ই আপনার রব সব কিছু দেখেন এবং সব কিছু সম্পর্কে অবগত থাকেন। অর্থাৎ আপনার রব সব কিছু দেখেন এবং সব কিছু শুনেন। কাফেররা যা করে, মুশরিকরা যা করে, মুসলমানেরা যা করে, মুত্তাকি পরহেজগাররা যা করে, তাও আমি রব দেখি, এবং কাফের মুশরিকরা যা করে তাও আমি আল্লাহ দেখি। বন্ধু গো, আপনি সবাই
সবাইরে জানিয়ে দেন, আমি রবের কুরআনুল কারীমের আয়াত, আমি রব সব কিছু দেখি এবং সব কিছু শুনি। যে আমি রবের ইবাদত করবে, যেই জবান দ্বারা আমি রবের জিকির করা হবে, যেই জবান দ্বারা আমি রবের তাসবিহ পড়া হবে, আমি রবের পবিত্রতা বর্ণনা করা হবে, আমার মায়ার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে নূরানি জবান মুবারকের মধ্যে বলেন, একবার আলহামদুলিল্লাহর কেমন দাম শুনেন। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ রে, 7টা আসমানকে যদি একত্র করে দেওয়া হয়, একত্র করা হয়, অথবা দুনিয়ার মধ্যে যত স্বর্ণের পাহাড় আছে, যত স্বর্ণ আছে, সমস্ত স্বর্ণকে যদি একত্র করে মিজানের এক পাল্লার মধ্যে উঠানো হয়, আর একবার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দির আলহামদুলিল্লাহ একবার পড়াটা মিজানের অপর পাল্লায় উঠানো হয়, যত স্বর্ণের পাহাড় আছে, সমস্ত স্বর্ণের পাহাড়ের ওজনটা একবার আলহামদুলিল্লাহ তাসবিহটা স্বর্ণের সমস্ত পাহাড়ের চাইতে বান্দার একবার আলহামদুলিল্লাহ তাসবিহটা হবে অনেক ওজন, এবং রবের কাছে শ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত হবে, পরিগণিত হবে ওই বান্দা, ওই বান্দি। বাপজি রে আমার, ও বাপজি, যেহেতু এখানে আমার এক গজলের জন্য আনা হয়েছে, একটু সময় যদি দেন আমি কিছু কথা বলবো, দিবেন? আব্বাজান বাবাজান, ওই মায়ার নবীর চরিত্র মুবারক কেমন ছিল? আমার মায়ার নবীর চরিত্র মুবারক সম্পর্কে রব কুরআনুল কারীমে বলেন, নবী গো আপনি নিশ্চয়ই উত্তম চরিত্রের অধিকারী, আমি রব সাক্ষ্য দিচ্ছি আপনার মহান চরিত্রের পক্ষে, আপনি উত্তম চরিত্রের অধিকারী। সেটা কিভাবে হাদিসের মধ্যে আসে? আমার মায়ার নবী কথা বললে, যখন কথা বলতেন হাসি মুখে কথা বলতেন, আবার যখন হাসি দিতেন বেশি হাসতেন না, যখন হাসতেন মুচকি হাসি দিতেন। এই আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? একদিন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই ক্ষুধার জ্বালায় অস্থির, ঘরের মধ্যে টাকা নাই, আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কোনো কাজ নাই, তিনি অনেক গরিব, জীবিকা নির্বাহ করতেন দৈনিক কাজ করে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার মায়ার নবী নূরের নবী ওই ইমাম হাসান আর হুসাইনের না দেখলে থাকতে পারতেন না। প্রতিদিনের ন্যায় এবার আবারও গেলেন হাসান আর হুসাইনের সংবাদ জানার জন্য। গিয়ে দেখেন ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই মাটির মধ্যে কাতরাচ্ছে। কেন? মা ফাতেমাকে আমার মায়ের নবী বললেন, এ ফাতেমা, হাসান হুসাইন কেন কাঁদে? মা ফাতেমা কয়, আব্বাজান হাসান হুসাইন এই জন্য কাঁদে কারণ ঘরের মধ্যে কোনো খানা নাই, আলীর কোনো কাজ নাই। আপনি তো জানেন গো আব্বা, আলী বড্ড গরিব, আলীর কাজ নাই, ঘরের মধ্যে কোনো খানা নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না। এই জন্য ইমাম হাসান আর হুসাইন ক্ষুধার জ্বালায় কাঁদে। আমার মায়ার নবী কাজের সন্ধানে বের হয়ে গেলেন, কেউ আছুনি আমার এক কাজ দিবা? আমার হাসান হুসাইন জান্নাতের সর্দারেরা কাঁদে রে, কেউ আছুনি আমার এক কাজ দিবা? আমার মায়ার নবী মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন। এক পর্যায়ে এক ইহুদি বলল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা কাজ আছে, যদি আপনি আমার খেজুরের বাগানের মধ্যে, খেজুরের গাছের মধ্যে পানি দিতে পারেন, কুয়া থেকে বালতি দ্বারা পানি উঠায়া অথবা কোনো পাত্রের মাধ্যমে পানি উঠাবেন, পাত্রের মাধ্যমে পানি উঠায়া আমার খেজুর বাগানের খেজুরের গাছের গুড়ার মধ্যে পানি দিবেন। এই পানি দিলে প্রত্যেকটা বালতির বিনিময়ে এক একটা বালতি পানি উঠাবেন, এক একটা বালতির পরিবর্তে একটা করে কুরমা দেওয়া হবে, খেজুর দেওয়া হবে। আমার মায়ের নবী রাজি হয়ে গেলেন। ঠিক আছে ইহুদি, ঠিক আছে, তোমার কথা আমি শুনবো, যেইভাবে বলবা সেইভাবেই কাজ করব। আমার মায়ের নবী নূরের নবী বালতি দ্বারা কুয়া থেকে পানি উঠাইতে লাগলেন। এক বালতি, দুই বালতি, তিন বালতি, 4 বালতি করে আব্বাজান বাবাজান এক বালতি পানি উঠায় এবং বাগানের মধ্যে খেজুর গাছের গুড়ার মধ্যে পানি দিতে লাগলেন। একটা, দুইটা, তিনটা, প্রায় 11 বালতির সময়, সম্ভবত 11 বা 12 বালতির সময় হঠাৎ করে বালতিটা খুলে একেবারে বালতির রশিটা ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেল। আমার মায়ার নবী টেনশনে পড়ে গেলেন। ইহুদি এসে কই, কি হয়েছে, আপনার মনটা বেজার কেন? আমার মায়ার নবী বললেন, ইহুদি রে, বালতিটা ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেছে, বালতিটা ছিঁড়ে কুয়ার
কুয়ার মধ্যে পড়ে গেছে। আব্বা জান্নারে বাবা জান্নারে ইহুদি আর কোনো কথা না শুনে আমার মায়ার নবীর নূরানি গাল মুবারকের মধ্যে একটু আঘাত করে ফেললো, প্রহার করলো। যেই শরীর মুবারকের মধ্যে কোনো মশামাছি বসতো না, যেই শরীর মুবারকের মধ্যে মশামাছি বসা আমার রব হারাম করে দিয়েছে, যেই হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মুবারকও ছিল না। আব্বা জান ওই মায়ার নবীর কেমন মর্যাদা, ওই মায়ার নবীর গাল মুবারকের মধ্যে আঘাত করলেন ইহুদি। আমার মায়ার নবী একটা মুস্কি হাসি দিয়ে চলে গেলেন হাসান আর হুসাইনের হুজরা মুবারকে, মা ফাতেমার হুজরা মুবারকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারকে। আমার মায়ার নবী গিয়ে 11টা বালতির বদলে 11টা বালতির পানি উঠানোর কারণে 11টা খেজুর দিয়েছে এবং আমার মায়ার নবী ইমাম হাসান হুসাইনকে খেতে দিলেন। আব্বা জান্নারে খেতে দেওয়ার পরে ইহুদি মনে মনে চিন্তা করলো আমার মায়ের নবী চলে যাওয়ার পরে কি ব্যাপার, দুনিয়ার জমিনে কাউকে আঘাত করলে প্রতিবাদ স্বরূপ সে আরেকটা কথা বলবে, তা যদি না করে সে প্রয়োজনের বিনিময়ে হলো আমার উপরে আঘাত করবে অথবা মুখ দ্বারা আমাকে সে গালিগালাজ করবে। কিন্তু সে তা করলো না। বুঝলাম না তার ব্যাপারে সে কে। মানুষকে জিজ্ঞাসা করলেন তার পরিচয় জানুনি, কই উনি তো রহমাতুল লিল আলামিন, আখিরি জামানার শেষ পয়গাম্বর। তুমি যার গাল মুবারকে আঘাত করেছো মুসলমানরা শুনলে তোমাকে তো আঘাত করতে পারে, তোমাকে ধ্বংস করে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শুনে, অন্যান্য সাহাবীরা শুনলে তোমার গায়ের মধ্যে আঘাত করার সম্ভাবনা আছে। ইহুদি সঙ্গে সঙ্গে তার হাত মুবারকটা, ইহুদি তার হাতটা কেটে ফেললেন, হাতটার কবজিটা কেটে ফেললে, কবজিটা কেটে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছেন যে কোন জায়গার মধ্যে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো। সবাই বলল যে মা ফাতেমার হুজরার দিকে দেখেছি যে নবীজি রওনা করেছেন, মনে হয় ওই জায়গায় গেলে পাবা। ইহুদি দৌড়াতে লাগলেন মা ফাতেমার হুজরা মুবারকের সামনে যায়, মা ফাতেমার হুজরা মুবারকের সামনে যায় ডাক দিলেন। আমার মায়ার নবী হুজরা থেকে বের হলেন। আব্বা জান কেমন নবী রে, আমার মায়ার নবী বের হলেন আর বলেন ইহুদি তুমি কেন আসছো? কই ইয়া রাসূলুল্লাহ, ইহুদির চোখ বে পানি ঝরছে। ইহুদি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবী, আপনাকে আমি আঘাত করেছি, আমি জানি না গো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আঘাত করার কারণে আমি আমার রূহটা কষ্ট পেয়েছে, আমি অনুতপ্ত হয়েছি, অনুশোচনাগ্রস্ত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আসছি গো নবীজি, আপনি যদি আমার কালেমা পড়াইতেন। আমার মায়ার নবী বললেন দাও তোমার হাতটা দাও। ইহুদি হাত বের করলেন, আমার মায়ার নবী দেখলেন ইহুদির হাতটা কাটা। ওই সময় আমার মায়ার নবী তু মুবারক দিয়ে, আব্বারে বাপজি রে, ওই মায়ার নবী কেমন নবী রে, তু মুবারক দিয়ে ইহুদির কাটা হাতটা জোড়া লাগায়া দিলেন। ইহুদি বলে যেই হাতটা কেটে ফেলেছিলাম এই হাতটা আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে গেল। আরো জবান খুলে পড়েন না, আরো আওয়াজ দিয়ে পড়েন না। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। সবাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। জবানটা খুলে পড়েন না, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। আল্লাহ বলেন দোস্ত আমার, আর জি যত শুনবো তোমার গো। আল্লাহ বলেন দোস্ত আমার,
আমার আরজি যত শুনবো তোমার গো, যা চাইবে থাপাইবে করব না কো অপমান, মোদের রসুল আল্লাহর মেহমান। আয় হায় আমরা বড় ভাগ্যবান, মোদের রসুল। জিবরাইলে কয় কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া গো, জিবরাইলে কয় কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া গো, ফুল সিরাত পার করব উম্মত আপনি যাদের পেরেশান, মোদের রসুল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রসুল ও মান। সবাই আমরা বড় ভাগ্যবান, মোদের রসুল। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর, সবাই জবান খুলে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো দূরে, সবাই ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, সবাই ও প্রিয় হাবিব পাগলের রাখছো উরে, জবাই ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল হইল ওয়াইস করনি জুব্বা দিলা তারে, বল পাগল হইল ওয়াইস করনি জুব্বা দিলা তারে। আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন রে, সবাই ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। আয় হায় আবশি বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, নবী হাবশি বেলাল পাগল হইয়া খুঁজে রে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন উরে, সবাই ও প্রিয় হাবিব পাগলের রাখছো দূরে। আবার পাগল হইল ওয়াইস করনি জুব্বা দিলা তারে, বল পাগল হইল ওয়াইস করনি জুব্বা দিলা তারে। আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন